ওকে, 10 অব্দি তো পড়া হয়েছে এইচ এর ইডিয়াম এন্ড ফ্রেজ। আজকে 11 থেকে, তাই তো? নে পড়া শুরু কর, হুম। নেহা পড়বে। নেহা। ফার্স্টের উচ্চারণটা কি হবে? হ্যালকিয়ান ডেজ। ওকে, হ্যালকিয়ান। Halcyon. Halcyon days. Peaceful days. The days we spent in our school life are the Halcyon days of our life. তার মানে কি, যখন আমরা স্কুলে থাকতাম সেই দিনগুলো ছিল আমাদের সব থেকে পিসফুল ডেজ ছিল, তাই না? তারপর Hmm. নেক্সট। Hmm. Have an iron will, strong will. If we have to live among the mean and selfish people, we must have an iron will. তার মানে কি, এটার মানে কি ডিটারমিনেশন। Strong will. Will মানে কি ইচ্ছা শক্তি? ইচ্ছা শক্তি। আচ্ছা, আরেকটা ওয়ার্ড না, খুব ভালো ওয়ার্ড আছে, ঠিক আছে? এটা জেনে রাখতে হবে তোদের, পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ারেন্স মানে এটা কি? আব্দুল কালাম বলেছিলেন। ইয়েস, পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ারেন্স বানানটা তোরা আরেকবার একটুখানি চেক করে নিবি। আই গেস আমি ঠিকই লিখেছি, পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ার মানে কি? পার্সিভিয়ার মানে কি এরকম যে তোর আশেপাশের পরিস্থিতি এরকম যে দেখে কেউ তোকে সাপোর্ট করছে না, কেউ তোকে হেল্প করছে না, কিন্তু তাও তুই যে মিশনটা নিয়ে এগোচ্ছিস যে আমাকে চাকরি পেতেই হবে, তো তুই পড়াশোনা করেই যাচ্ছিস। ধর তোকে এরকম বলা হচ্ছে যে যে আজকে হচ্ছিল ওই কাজটা করে দে, আজকে এই কাজটা করে দে, ঠিক আছে? তুই করছিস কাজ, সারাদিন ধরে কাজ করছিস, রাত্রিবেলা এসে 11টা থেকে 3টে অবধি পড়ছিস, তারপর ঘুমাচ্ছিস, তারপর আবার সকালবেলা 5টায় উঠে কাজে চলে যাচ্ছিস। এটাকে বলা হয় পার্সিভিয়ার করা, ঠিক আছে? টু হুম, সার্ভাইভ ইন ডিফিকাল্টিজ, ঠিক আছে? এটাকে বলা হয় হুম, পার্সিভিয়ার করা, ঠিক আছে? তো পার্সিভিয়ারেন্স ওয়ার্ডটা খুব সুন্দর, ওয়ার্ডটা অবশ্যই জেনে রাখবি, ঠিক আছে? পরীক্ষায় আসুক আর না আসুক, ওকে? তারপর হুম। Hold out an olive branch, হুম, offer to peace. The terrorists are not prepared to hold out an olive branch to the government of India. তার মানে কি বলছে যে হোল্ড আউট অ্যান্ড অলিভ ব্রাঞ্চ। আগেকার দিনে কি হতো, যখন আমরা যুদ্ধ করতে যেত না রাজারা, তো তখন যখন একজন হেরে হুম, যেত, তখন অলিভ ব্রাঞ্চ অফার করতো এবং বলতো যে শান্তি, ঠিক আছে? আমি আর যুদ্ধ করবো না, চলো লেটস হুম, মেক পিস, ঠিক আছে? তো সেখান থেকে না অলিভ কথাটা এসছে, অলিভ ব্রাঞ্চ, যেখানে পিস এস্টাবলিশ করার প্রতীক হিসাবে এসছে। তো বলছে দ্য টেররিস্ট যারা আছে আর নট প্রিপেয়ার্ড নয় টু হোল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হয়তো কোনো ওই ধরে নে তাজের হামলা হচ্ছে, তখন হচ্ছিল হুম, বলে বলে দেওয়া হচ্ছে তাদের সারেন্ডার করো নয়তো মরে যাবে। তো ওরা বলছে নো, উই উইল নট সারেন্ডার টিল ডাই, ঠিক আছে? যতক্ষণ না হুম। মরবো ততক্ষণ সারেন্ডার করবো না। তো সেটাকেই বলা হচ্ছে, ওকে? তারপর Hanky panky, jugglery. None of this hanky panky, tell me the truth. তার মানে হ্যাঙ্কি প্যাঙ্কি মানে জাগলারি, মানে হচ্ছিল কথার ঘেরাটোপ এরকম, ঠিক আছে? মানে হচ্ছিল তোকে রাউন্ড অ্যাবাউট ঘোরানো, ঠিক আছে? যে এটা ব্যাপার হুম, এরকম ওরকম সেরকম, ঠিক আছে? বলছে নান অফ দিস জাগলারি, টেল মি দ্য ট্রুথ, মানে একটাও কোনো ঘোরানো পেছানো কথা নয়, সোজাসুজি কাম টু দ্য পয়েন্ট, টেল মি দ্য ট্রুথ, এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে? তারপর হুম, হুম। হ্যাঁ, Have একবার বলে feet. দাও একটু মানেটা, কোন মানেটা? যেটা বললেই মাত্র। হ্যাঙ্কি প্যাঙ্কি, হ্যাঙ্কি প্যাঙ্কি মানে হচ্ছিল জাগলারি, জাগলারি মানে কি হচ্ছিল তো ট্রিকারি, ঠিক আছে? ট্রিকারি মানে ঠকানো, ঘোরানো, রাউন্ড অ্যাবাউট, মানে বিটিং অ্যাবাউট দ্য বুশ পড়েছিলাম তো আমরা এর আগে। বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে কি, সোজা কথায় না এসে ঘুরিয়ে ফিরিয়ে বলা, ঠিক আছে? তো এটাকে বলা হয় হ্যাঙ্কি প্যাঙ্কি, ওকে? তারপর Have feet of clay, full of faults. The CBI inquiry has revealed that many ministers have feet of clay. তার মানে কি ফুল অফ ফল্ট মানে কি ফুল অফ ডাউট, হুম, মানে হচ্ছিল যে তারা কি করছে, তাদের সাসপিশিয়াস অ্যাক্টিভিটি যখন সিবিআই চেক করতে হুম, যাচ্ছে তখন দেখছে যে সবাই মোটামুটি এরকম সব মিনিস্টাররা হাতে কাদা হয়ে গেছে। হ্যাভিং দেয়ার ফিট অন দ্য ক্লে, ঠিক আছে? ফিট অফ ক্লে, ঠিক আছে? তার মানে কি তাদের হচ্ছিল তারা ভুলে ভরা এরকম, ঠিক আছে? আচ্ছা। তারপর মানে হ্যাঁ, মিনস হচ্ছে কোরাপ্ট বলা হচ্ছে, কোরাপ্ট, দে আর কোরাপ্ট, ওকে? তারপর ও heart and soul. Devotedly, he took part in the annual function with heart and soul. তার মানে কি মন থেকে, ঠিক আছে?
তার হুম মানে কারো জোরে নয়, কেউ জোর করছে এরকম নয়। তার নিজের মন থেকে সে অ্যানুয়াল ফাংশনটা জয়েন করলো। ওকে। হুম ডিভোটেডলি মানেও কি সেমই? ডিভোটেডলি মানে হচ্ছিল একদম মন থেকে সমর্পণ, আত্মসমর্পণ এরকম, মানে ভগবানের কাছে ডিভোট হই তো আমরা, তো মন থেকেই তো করি, হ্যাঁ নাকি কেউ জোর করিয়ে দেয় হুম তাই? হুম সেই জন্য ঠিক আছে। হুম তারপর হুম হুম Hard and fast, strict. No hard and fast rule is laid down about being regular in the college. তার মানে কি হার্ড অ্যান্ড ফার্স্ট রুল মানে হচ্ছিল মাস্ট, ঠিক আছে। পার্ট অ্যান্ড পার্সেল এর একটা আরেকটা মানে হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল। আচ্ছা পার্ট অ্যান্ড পার্সেল মানে কি এখানেই আসবে, এরপরে পিতে আসবে হয়তো, মানে ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইনস্টিটিউশন, মানে কি এটা তোমাকে করতেই হবে এখানে যদি তুমি ভর্তি হও। হার্ড অ্যান্ড ফার্স্ট রুল মানে হুম কি এটা তোমাকে করতেই হবে তুমি যদি এই এই জিনিস হও, ঠিক আছে। হুম ঠিক আছে। তারপর Hang fire, remain unsolved. Kashmir problem has been hanging fire for many years. আচ্ছা, আরেকটা কথা মনে রাখবে এখানে হাং, HUNG, HUNG, হাং, ঠিক আছে। হাং মানে কি? হাং মানে হচ্ছিল সামথিং হুইচ ইজ নট রিজলভড, ঠিক আছে। মানে এই সেম জিনিস মানে ব্যবহৃত হয়, ঠিক আছে। রিমেন আনসলভড। ওটা কি পাস্টে হবে? হ্যাং, হাং, হাং, ঠিক আছে। কিন্তু আমি হ্যাঁ যেটা বলতে চাইছি, যেটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে যেটা পরীক্ষায় আসে সেটা আমি তোকে বোঝাতে চাইছি, যে দেখ, আচ্ছা হ্যাং ফায়ার মানে হচ্ছে হাং ফায়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানে কি তোর আনরিজলভড। কিন্তু এই হাং কথাটা হুম না কোথায় আসে জানিস? পার্লামেন্টের ক্ষেত্রে। ধর তোর কোনো ক্লোজ টেস্ট দিল, ঠিক আছে, তখন হুম তোকে ড্যাশ দিয়ে দিল, দ্য পার্লামেন্ট রিমেইনড ড্যাশ till the next session। চোখ বন্ধ করে এখানে হাং হবে, ঠিক আছে। আচ্ছা বুঝেছিস? এই হাং কথাটা না সবসময় পার্লামেন্টের ক্ষেত্রে বেশি ইউজ হয়। রিমেইন হাংড, রিমেইন হাংড, ও ঠিক আছে। হাংড হয় না কখনো, হাংই হয়, ঠিক আছে, কারণ কি হ্যাং হাং হাং হ্যাঁ হবে তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু হাং কথাটা পরীক্ষায় অনেকবার এসছে, পার্লামেন্টের সাথেই এসছে, এবং আবারও যদি আসে চোখ বন্ধ করে হাং, ঠিক আছে। ঠিক আছে মানে এরকমও বলতে পারে হাং অ্যাসেম্বলি, ঠিক আছে। অ্যাসেম্বলিও তো আচ্ছা পার্লামেন্টের সাথে যুক্ত, তো হাং হবে। আচ্ছা আচ্ছা নেক্সট। High and dry, a difficult situation. He was left high and dry by his business partners. তার মানে কি হাই অ্যান্ড ড্রাই মানে ইন সাচ এ সিচুয়েশন হোয়েন ইউ নিড সাম হেল্প অ্যান্ড ইউর পার্টনার্স আর লিভিং ইউ, ঠিক আছে। তার মানে কি তোমার হুম পার্টনাররা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইন হুম ডিফিকাল্ট সিচুয়েশন। হাই অ্যান্ড ড্রাই যখন ডিফিকাল্ট সেই সিচুয়েশনটার কথা বলা হচ্ছে, যখন খুব তোমার জন্য চলা কঠিন, তখন তুমি এক্সপেক্ট করো তোমার পার্টনার্সরা তোমায় হেল্প করবে, কিন্তু রাদার তারা যদি ছেড়ে দিয়ে চলে যায়, দেন দ্য সিচুয়েশন ইজ কল্ড হাই অ্যান্ড ড্রাই সিচুয়েশন। ওকে। আচ্ছা আচ্ছা তারপর hit the nail on the head to do the right thing at the right time. ওকে। He hit the nail on the head by resigning his job. তার মানে কি হিট দ্য নেল অন দ্য হেড, তার মানে কি এখন তোদের সময় আছে। এখন শুভর বয়স 21 বছর, ঠিক আছে। রিতমের বয়স 21 বছর, তোর বয়স আরো কম, তাই না? কত হুম বয়স? 19 বছর, হুম 20 20 বছর। তার মানে তোদের এখন সময় হচ্ছিল ভালো করে পড়াশোনা করা। নবনীতার কত বয়স? কালকে 25 হবে। কালকে 25 হবে। ও, অ্যাডভান্স হ্যাপি বার্থডে, ঠিক আছে। happy তো birthday advance. থ্যাংক ইউ। তো আমি যেটা বলছি, এই সময়টা মানে এই 21 থেকে 29 বছর, এই সময়টা না সব থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ কি এই সময়টা ডিটারমাইন করে পরবর্তী বছরগুলো, পরবর্তী জীবন আমাদের কিরকম করে কাটবে। বুঝতে পেরেছিস? একটা ছেলে হুম যদি চাকরি এই সময় পেয়ে যায়, তাহলে তার 29 বছরে 30 বছরে বিয়ে হবে। তারপর তার হচ্ছিল ফ্যামিলি প্ল্যানিং করবে সে। কিন্তু ভাব তুই, একজন ছেলে যদি হচ্ছিল সেই চাকরি এই সময়ের মধ্যে না পেতে পারে, তখন তাকে কি হুম অপশনাল খুঁজতে হবে, যে আমি সুইগিতে জব করব, ফ্লিপকার্টে জব করব, তার মাথায় না অনেক বেশি টেনশন হবে। তো রাদার হুম পরের দিকে টেনশন গুলো নেওয়ার থেকে আমাদের ভালো না এখনই একদম মানে সঠিক সময়ে হিট দ্য নেল অন দ্য হেড করা। হুম সেটাই হুম বলছি, হুম যে এখন আমাদের সময়, ঠিক সময় যদি ঠিক কাজ করিস না, তাহলে
সবকিছু জীবনটা সোজা সোজা পথে চলবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নতুন নতুন ফেসবুক করতাম তো, তখন আমি একটা ইয়ে দেখেছিলাম, একটা মেমস দেখেছিলাম, একটা ছবি দেখেছিলাম যে এরকম একটা সিঁড়ি আছে, ঠিক আছে? হুম তো এখানে আছে হচ্ছিল স্টাডি, এখানে আছে লাভ, সরি এখানে আছে কেরিয়ার, তারপর আছে লাভ, তারপর আছে ম্যারেজ। তো একজন এখান থেকে পা দিচ্ছে ডাইরেক্ট লাভে, আরেকজন স্টেপ বাই স্টেপ এখান থেকে পা দিচ্ছে হচ্ছিল তোর ক্যারিয়ারে, তারপরে দিচ্ছে লাভে, তারপর দিচ্ছে ম্যারেজে। তো কে বেশি সাকসেসফুল হবে? সেই বেশি সাকসেসফুল হবে যে স্টেপ বাই স্টেপ এবার চলবে। তার মাঝে তো ওই একটা তুমি যে বললে না যে সাকসেস তার আগে একটা জায়গায় ছিল না ফেলিওর। ফেলিয়ার ঠিক আছে, সাকসেস, দেখ সাকসেস একবার আসবে, ফেলিয়ার আসবে 10 বার, ঠিক আছে? তোকে 100খানা ফেলিয়ারের পর যেতে হবে একবার সাকসেসে, তাই না? আমার প্রিলির যদি তোর কোশ্চেন পেপার দেখাই, এত বাঞ্চ হয়ে গেছে, এত মোটা বাঞ্চ, মানে তুই একটা লক্ষ্মীকান্তের বই যেরকম আছে ওই রকম ওটাকে যদি একদম কম্প্রেস করি একটা লক্ষ্মীকান্তের বই হয়ে যাবে, এত বেশি আমার কাছে জমে গেছে। তাও মানে আমি যেটা বলতে চাইছি যে আমি তো অফলাইন পরীক্ষা দিতাম, ভাব অনলাইন গুলোও যদি জমতো তাহলে তো আরো ডবল লক্ষ্মীকান্ত হয়ে যেত। তো আমি পেয়েছি কটা চাকরি, পেয়েছি 5খানা চাকরি, আর দিয়েছি কতগুলো চাকরি, দিয়েছি প্রায় 50 থেকে 60খানা প্রিলিমস দিয়েছি, ফেল করেছি, পাস করেছি, তারপর পেয়েছি। তো 5খানা পাওয়ার জন্য আমি 50খানা 100খানা দিয়েছি চাকরি। তো সাকসেস রেশিও এতটাই কম আসে। তো ফেলিয়ার ইজ অলওয়েজ ফলোড বাই অর প্রিসিড বাই সাকসেস, এরকম থাকবেই, ঠিক আছে? এরকম কখনোই না হুম হুম সাকসেস 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 সাকসেস, বরং এরকম যে ফেলিয়ার ফেলিয়ার ফেলিয়ার, সাকসেস ফেলিয়ার, সাকসেস ফেলিয়ার, ফেলিয়ার ফেলিয়ার ফেলিয়ার, এরকম হবে, ঠিক আছে? তো ফেলিয়ার অনেক আসবে, সাকসেস একটা আসবে ফেলিয়ারের অনেকগুলোর মাঝে, ঠিক আছে? তারপর নেক্সট। Hobson's choice, no alternative. The employees in the private sector have Hobson's choice because they are forced to accept what they are ordered to do. ওকে, তার মানে বলছে হবসন চয়েস মানে হচ্ছিল টু রিমেইন উইথ নো চয়েস, ঠিক আছে? তার মানে আমার কাছে আর কোনো চয়েসই নেই। তোমাকে যদি বলে হুম যে হচ্ছিল তুমি কি করবে, তুমি দেখো তুমি গেলে কিন্তু পস্তাবে, যাবে কি যাবে না, তখন তুমি কি বলবে? না থাক, আর তো কোনো যাওয়ার উপায় নেই, থাকেই যাই বাড়িতে, ঠিক আছে? হুম তো উই ইউ ইউ আর লেফট উইথ নো চয়েস, দ্যাট ইজ হবসন চয়েস, হুম ঠিক আছে? হুম। তো সেটাই বলছে যে এমপ্লয়িজ অফ প্রাইভেট কোম্পানি তাদের কোনো চয়েস থাকে না, তাদের কাজ করতেই হয়, ঠিক আছে? তারপর নেক্সট। আচ্ছা। এটা হবসন্স চয়েস নাম হওয়ার পেছনে কি কোনো কারণ আছে? থাকবে হয়তো কোনো কারণ, কিন্তু অত রিসার্চ আমি করিনি, আমি পার্সোনালি বলছি করিনি, করলে তো হুম, ভালো করতাম, কিন্তু যাই হোক মুখস্থ করে নেওয়া ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপর Have too many irons in the fire, doing many things at a time. He is fickle minded and has too many irons in the fire. ওকে, ফিকাল মাইন্ডেড মানে হি ক্রিপি, ঠিক আছে? মানে হচ্ছিল ছিটিয়াল টাইপের, ঠিক আছে? ফ্রিকাল মাইন্ডেড, যে এখন এটা করছে তখন সেটা করছে। ধরে নে এখন তুই হচ্ছিল বলছিস আমি এখন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো, তারপর তুই বলছিস হুম না আমি নিটের প্রিপারেশন নেবো, আমি ডাক্তার হব। তারপর হঠাৎ তুই বললি না না আমি জয়েন্ট এন্ট্রান্স দেবো, আমি ইয়ে হব, কি বলে, ইঞ্জিনিয়ার হব। তো এটাকে বলা হবে ফ্রিকাল মাইন্ডেড, ঠিক আছে? হ্যাঁ তুই হুম যার এবার হুম টার্গেট এবার ঠিকঠাক না। ইয়েস, যার টার্গেট ঠিকঠাক না। এবার তুই যদি বলিস যে আমি সরকারি চাকরি করব, কিন্তু সরকারি চাকরি আমার মনে হচ্ছিল আইটিআইটা করে নিলে বেটার হবে, তো আমি আরো একটু বেশি হেল্প পাবো, তখন তোকে আর ফ্রিকাল মাইন্ডেড হুম বলা যাবে না। কিন্তু মানে তুই ওয়ান মাইন্ডেডই আছিস, সেম মাইন্ডেডই আছিস, হুম, কিন্তু তুই ওটাকে আরেকটু আরেকটু পসিবিলিটিটাকে বাড়াতে চাইছিস, তো তুই তোর মাইন্ড হ্যাঁ একদিকেই আছে, এই জিনিসটা বুঝতে হবে। এবার তুই যদি বলিস না আমি ডক্টর হব কালকে, পরশুদিন বলিস না আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে তোকে ফ্রিকাল মাইন্ডেড বলা হবে, ঠিক আছে? ওকে, নেক্সট। আচ্ছা আচ্ছা। Hold in abeyance, অ্যাবায়েন্স, ঠিক আছে? abeyance, হ্যাঁ, postpone. For lack of funds, the district administration has held the construction of road in abeyance. হ্যাভেন্স, আচ্ছা এই এই ওয়ার্ডটার মানেটা বুঝে রাখবি, এই মানেটার ওয়ার্ডটার মানে হচ্ছিল যে নো লিমিট, ঠিক আছে? ইউ আর ইন দ্য মিডল অফ এ সি, ঠিক আছে? তোমার সামনেও কোনো যাওয়ার জায়গা নেই, পেছনেও কোনো যাওয়ার জায়গা নেই, মানে অথই জলের মধ্যে পড়ে যাওয়া। ওকে, শুধু যদি আচ্ছা। অ্যাবায়েন্স বলি, ইন অ্যাবায়েন্স, ঠিক আছে? যদি ইন হুম অ্যাবায়েন্স হুম বলি তার মানে এটার মানে হচ্ছিল যে তোর আগেও যাওয়ার জায়গা নেই, পেছনেও যাওয়ার জায়গা নেই, ইন অ্যাবায়েন্স। You are in a fix, you are in a such a situation that you cannot decide whether I am going forward or going backward, ঠিক আছে? Whether I have to go forward or backward, ঠিক আছে? তো বলছে for lack of funds, আমাদের কাছে যথেষ্ট ফান্ডস নেই, তো তাই জন্য the district administrator has left the construction road in abeyance। হয়তো অর্ধেকটা রোড করেছে, দেখিস মাঝে মাঝে মেমস হয় এরকম, যে অর্ধেকটা রোড করার পর পুরো মাটির রোড, তো এই হ্যাঁ জিনিসটা হচ্ছিল হ্যাঁ ইন হ্যাঁ অ্যাবায়েন্স, ঠিক আছে?
তারপর আগে High and mighty. Proud persons. The high and mighty forget that everything in the world is transient. ট্রানজিয়েন্ট, ভেরি গুড। এই ওয়ার্ডটা না খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রানজিয়েন্ট মানে হচ্ছিল শর্ট লাস্টিং, SHORTLASTING, ঠিক আছে? এটার মানে হুম, ট্রানজিয়েন্ট মানে কি? ট্রানজিয়েন্ট মানে অতিক্রম করে যাচ্ছে যেটা। ধরে নে একটা শুটিং স্টার মানে কি, ওই তারা খসা, যেটা বাংলায় কি বলে ওটাকে? শুটিং স্টারকে কি বলে? যেটাকে দেখে হচ্ছিল ওই যে ওই সিনেমাটা আছে, যেটাকে দেখে উল্কাপাত। বলে, ইয়েস, উল্কাপাত। যে হচ্ছিল বলে যে এইটাকে দেখে তুমি চোখ বন্ধ করে যেটা উইশ করবে সেটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা কি লং লাস্টিং হয় নাকি শর্ট লাস্টিং হয়? শর্ট লাস্টিং। শর্ট লাস্টিং হয়। কুছ কুছ হোতা হ্যায় বলেছিল, মনে আছে? যে হচ্ছিল চোখ বন্ধ হ্যাঁ। করো, এটাকে দেখে তুমি যেটা হুম, বলবে সেই উইশটা তোমার পূরণ হয়ে যাবে। তো সেটা হচ্ছে ট্রানসিয়েন্ট মানে দ্যাট ইজ ভেরি শর্ট লাস্টিং, দ্যাট ইজ নট পার্মানেন্ট। অল্প সময়, 2 সেকেন্ড 3 সেকেন্ড ম্যাক্সিমাম। ঠিক আছে, তারপর নেক্সট। hard-nosed attitude. Aggressive. I don't know why my teacher always has a hard-nosed attitude towards me. এই দুটো ওয়ার্ড না একই জিনিস, ঠিক আছে? এই দুটো ওয়ার্ড প্রায় প্রায় সেম জিনিস দিচ্ছে। মানে হচ্ছিল হাই অ্যান্ড মাইটি মানে হচ্ছিল ভেরি প্রাউড পার্সন, ঠিক আছে? যার খুব ঘ্যাম আছে, দিমাগ আছে। তারপর অহংকার। অহংকার আছে। Hold in leash. To restrain. As a responsible leader of a party, you must hold criticism of party workers in leash. রিস্ট্রেন্ট মানে হচ্ছিল সওয়া, ঠিক আছে? সওয়া, কোনো কিছু আহ, ভেতরে রেখে সওয়া, মানে বুঝতে পারছিস? বলছে যে অ্যাজ এন রেসপন্সিবল লিডার, তুমি যেহেতু রেসপন্সিবল একজন দায়িত্ববান লিডার অফ এ পার্টি, ইউ মাস্ট হোল্ড দ্য ক্রিটিসিজম অফ দ্য পার্টি ইন লেশ। মানে কি, তোমার পার্টির যে ক্রিটিসিজম আছে সেগুলোকে সহ্য করা উচিত, ঠিক আছে? সহ্য হুম, করে নেওয়া উচিত। তো রিস্ট্রেন্ট মানে সহ্য করা। আচ্ছা আচ্ছা। তারপর Head and shoulders superior. The new CEO is head and shoulders above his uh, এটা কি? প্রিসিডার্স, predecessors না? আচ্ছা প্রিডিসাস, ঠিক আছে? একই জিনিস, predecessors হ্যাঁ। মানে প্রায় প্রায় একই, মানে প্রায় প্রায় একই। বলছে হেড অ্যান্ড শোল্ডার মানে কি, তোর শরীরের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? মাথা। হেড, হেড আর শোল্ডার, ঠিক আছে? এই দুটো জিনিস। হুম, তো বলছে মানে কোনো কিছু একটা ধরে নে, অনেক মেম্বারদের মধ্যে যদি এরকম দুজন তিনজন হয় যে খুব ইম্পর্টেন্ট, তাকে বলা হবে হেড, হেড অ্যান্ড শোল্ডার অফ দ্য টিম, ঠিক আছে? তো সেরকম অটল বিহারী আচ্ছা। বাজপেয়ী ইজ হেড অ্যান্ড শোল্ডার অ্যাবভ হিজ প্রিডিসেস, মানে হচ্ছিল তার যে সম সম টিমের যে সম, কি বলবো ওটাকে, কর্মীরা আছে তাদের মধ্যে হচ্ছে সে হচ্ছে সুপিরিয়র ছিল। ওকে, আচ্ছা। তারপর Hold a brief. To defend someone, it is very improper for parents to hold a brief for their children who are in the wrong. হু আর ইন দ্য রং, তার মানে যে, এটা খুবই বাজে। যারা বাবা মা আছে তাদের জন্য, তাদের প্যারেন্টসদের ক্ষেত্রে সাপোর্ট করা তার বাচ্চাকে, যে যে হচ্ছিল খারাপ কাজ করছে। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে হচ্ছিল টিচাররা মারতো, ধরতো, তারপর হচ্ছিল বাড়ি পাঠিয়ে দিত, সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসতো। যখন বাড়িতে বলতো বাবা মাকে যে আমাকে টিচার মেরেছে, তাকে বাবা মা আবার মারতো যে কেন করেছে সেই কাজটা, ঠিক আছে? এবার কি হয় এখনকার হ্যাঁ। দিনে? সে যখন মার খায় সে বাড়িতে এসে বলে, তার বাবা মা প্রিন্সিপালের কাছে এসে বলে কেন আমার বাচ্চাকে মারা হয়েছে, টিচার মেরেছে। তো সেই কথাটাই বলছি, ইট ইজ ভেরি ইমপ্রপার ফর দ্য প্যারেন্টস, ঠিক আছে? প্যারেন্টসদের ক্ষেত্রে এটা খুবই ইমপ্রপার যে তাদের বাচ্চারা ভুল করছে এবং তারা সাপোর্ট করছে, ঠিক আছে? হুম। Harsh money, a bribe. He managed to escape punishment by paying harsh money. তার মানে কি, হি ম্যানেজ সামহাউ, ঠিক আছে? সে কোনো একটা ভুল কাজ করেছিল কিন্তু সে ম্যানেজ করে নিল কি করে? ব্রাইব দিয়ে, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিল অথরিটিকে। তো হাসিমানি মানে হচ্ছিল এ ব্রাইব। ওকে, আচ্ছা। Hold at bay. হুম, To prevent enemy from coming. Maharana Pratap could not hold the Mughal army at bay for long. বুঝতে পেরেছিস? তার মানে আটকে রাখা, ঠিক আছে? হুম, হোল্ড দ্যাট বে মানে হচ্ছিল ওইরকম আটকে রাখা, যে হচ্ছিল কোনো একটা পয়েন্টের আগে অব্দি। বেশি কিছু এক্সপ্লেন করার নেই। তারপর নেক্সট।
hit the jackpot, unexpected success. He hit the jackpot by investing his money in shares. ওকে, আনএক্সপেক্টেড সাকসেস মানে হচ্ছিল হঠাৎ করে সে নিজেও এক্সপেক্ট করেনি, সামহাউ হয়ে গেছে, ঠিক আছে? Okay, তারপর Uh, helter হেল্টার। skelter, here and there. When the police arrived, the rioters ran helter skelter. তার মানে কি বলছে, যখন যখন পুলিশ এলো, রাইটস রাইট রাইটসার্স, ঠিক আছে, মানে যে রাইট করে, আসল ওয়ার্ড কি? Rioters. রায়েট। রায়েট Riot. মানে কি? ফ্রেনজি, FRENZY, রাইটার্স। রাইটার্স কারা? যারা ফ্রেনজি করে তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে? ফ্রেনজি মানে কি? Hmm. আরো একটা ভালো আছে, ব্রল, পাবলিক ব্রল, ঠিক আছে? তো রায়েট মানে হচ্ছিল দাঙ্গা, কমিউনাল ফ্রেনজি, ফ্রেনজি মানে হচ্ছিল এইসব ঝামেলা ঝঞ্ঝাট। তো তখন বলছে when the police arrived, যখন পুলিশ এলো, the rioters ran helter skelter, মানে তারা একসাথে ঝামেলা করছিল, তো তখন তারা পালিয়ে যেতে শুরু Hmm. করলো, কারণ কি হয়তো পুলিশরা লাঠিচার্জ করছে, ঠিক আছে? Hmm. তারপর নেক্সট। Have a brush with. To have encounter. Our principal had a brush with the vice চ্যান্সেলর। chancellor over the চ্যান্সেলর, appointment of lecturer. ওকে। এগুলো এগুলো সবসময় কেন আমি মুখস্থ করতে বলি, দেখ এই জায়গাগুলোতে না, এই জায়গাগুলো, এই ওভার, অন, এগুলোতে না ক্লোজ টেস্ট দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে Hmm. দেবে। তো তখন তোকে ওভার অথবা অন এগুলো পুট করতে হবে। তাই জন্য না এগুলো সবসময় এইরকম ভাবে মুখস্থ করবি না। হ্যাভ এ ব্রাশ উইথ মানে টু হ্যাভ এ এনকাউন্টার, তারপরটা হর্নেসনেস মানে রেজ কন্ট্রোভার্সি, তারপরটা হোল্ড সামওয়ান র্যানসাম মানে হচ্ছিল এটা এটা এটা, ঠিক আছে? এরকম করে মুখস্থ করবি না, মুখস্থ করবি এরকম করে, যেন আমি তোর ইয়েটা, সেন্টেন্সটা যেন মনে থাকে। তাতে কি হবে, কিছু কিছু জায়গায় না অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র আছে, যেমন ওই হাং অ্যাসেম্বলি বললাম, তেমন হচ্ছিল চ্যান্সেলর Hmm. ওভার দ্য ইস্যু। ওভার দ্য ইস্যু মানে কি, এই ইস্যু নিয়ে। তো ওই ওভারের জায়গায় না তোর শূন্যস্থান থাকবে। তো ইংলিশটাকে সবসময় জেনারেলাইজ সেন্সে পড়ার চেষ্টা করবি, এরকম নয় যে সবসময় রুল পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তুই নিউজ পেপার পড়বি, Hmm. তুই আর্টিকেলস পড়বি, তাহলে দেখবি অনেক বেশি তুই গ্রো করছিস তাড়াতাড়ি, সময়ের সাথে সাথে অনেক তাড়াতাড়ি গ্রো করছিস। আর আরেকজন যদি হচ্ছিল শুধু তোর টেন্স পড়ে, শুধু হচ্ছিল তোর রুলস পড়ে, তার যতটা ইয়ে হবে, গ্রো হবে, তার থেকে তোর অনেক বেশি তাড়াতাড়ি ইউ উইল অ্যাডভান্স, ঠিক আছে? তারপর নেক্সট। A hornet's nest. হুম Raise controversy. Sorry. হুম The speaker stirred up a hornet's nest by referring to impending changes in the rules. ওকে, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে প্রথমে ইমপেন্ডিং, ঠিক আছে? ইমপেন্ডিং চেঞ্জেস। আচ্ছা, প্রথমে হর্নেট মানে কি? হর্নেট মানে হচ্ছে ভীমরুল, ঠিক আছে? ভীমরুল। Hmm. ভীমরুল মানে কি হচ্ছিল, ওই যে যেগুলো বোলতার মতো হয় কিন্তু আরো বড় হয়। তো Hmm. এবার ধর Hmm. হর্নেট Hmm. নেস্ট মানে হচ্ছিল তোর ভীমরুলের চাক। আমি যদি ভীমরুলের চাকে হচ্ছিল তোর ইয়ে মারি, কি বলে তোর ঢিল মারি, তো কি হবে? চাক থেকে সব হচ্ছিল ভীমরুল গুলো বেরিয়ে এসে আমার কামড়াবে, তাই তো? Hmm. তো সেটাই বলেছে, দেখ দা স্পিকার স্টিয়ার্ড আপ। স্টিয়ার্ড মানে কি? স্টিয়ার্ড মানে টু শেক, ঠিক আছে? তার মানে নাড়ানো, ওকে? Hmm. বলছে দ্য স্পিকার স্টিয়ার্ড আপ দ্য হর্নেটস নেস্ট, ভীমরুলের চাককে নাড়ালো বাই রেফারিং। রেফারিং হচ্ছিল মানে কোনটা, ওই ব্যাপারে বলে, বাই টু ইম্পেন্ডিং চেঞ্জেস ইন রুলস। ইম্পেন্ডিং লিখে নে, সাদা খাতায় লেখ। ইম্পেন্ডিং, IMPENDING, লেখ। আহ, আসন্ন চেঞ্জ, আসন্ন পরিবর্তন, এরকম। আরেকটা ওয়ার্ড, খুব ভালো ওয়ার্ড, ঠিক আছে? ইম্পেন্ডিং এর খুব ভালো ওয়ার্ড, ওকে? ইমিনেন্ট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু, মনে রাখবি। ইমিনেন্ট মানে যেটা আসন্ন। Hmm. দুটো ওয়ার্ড লিখেছিস, একটা ইম্পেন্ডিং আর একটা হচ্ছিল ইমিনেন্ট। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ঠিক আছে? ভুল করবি আমি জানি।
ই এম এমিনেন্ট বানানটা কি? EMI NENT। এক মিনিট, এমিনেন্ট বানানটা দেখে নি। হ্যাঁ, এমিনেন্ট বানানটা এটাই আছে, ঠিক আছে। এমিনেন্ট, এমিনেন্ট মানে কিন্তু প্রখ্যাত, ঠিক আছে। নট ইমিনেন্ট আর এমিনেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু পরীক্ষায় দুটোই এসছে। এমিনেন্ট মানে কি? বিখ্যাত, ঠিক আছে। লিখে নে, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এমিনেন্টটা হচ্ছিল হুম। অ্যাডজেক্টিভ, আর ইমিনেন্ট হচ্ছিল তোর, ইমিনেন্টটা হচ্ছিল ইমিনেন্ট চেঞ্জ, ইমিনেন্ট, হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেক্টিভ, দুটোই অ্যাডজেক্টিভ। কিন্তু এমিনেন্ট আর ইমিনেন্ট দুটোর মধ্যে পার্থক্য আছে অনেক। বুঝেছিস কি না? হ্যাঁ। ওকে, তারপর Hold somebody to ransom. To demand concession by making someone captive. It is a pity that a handful of militants are holding the nation to ransom. বলছে যে ইট ইজ ভেরি পিটি, ঠিক আছে, বা ইট ইজ এ পিটি, মানে এটা খুব দুঃখের বিষয়, খুব যন্ত্রণার বিষয় যে এই হ্যান্ডফুল অফ মিলিটেন্টস, মানে গুটি কয়েক টেররিস্ট, টেররিস্টই বললাম, মিলিটেন্টস তাদের বলা হয় যাদের হাতে না আর্মস থাকে, ঠিক আছে, এবং তারা দেশ বা ঘৃণা, বিতৃষ্ণা এগুলো ছড়ায়, এদেরকে বলা হয়েছিল মিলিটেন্টস। তো বলছে হ্যান্ডফুল অফ মিলিটেন্টস মানে গুটি কয়েক মিলিটেন্টস আর হোল্ডিং, ধরে আছে সরি, হোল্ডিং দ্য নেশন টু র্যানসাম, মানে কি আমাদের পুরো দেশটাকে কন্ট্রোল করছে, তোর হচ্ছিল গুটি কয়েক মাত্র মিলিটেন্টস। ওকে, বুঝতে পেরেছিস? হুম হুম তো ডিমান্ড কনসেশন মানে কি? টু বাই মেকিং সামওয়ান ক্যাপটিভ, মানে কাউকে ওই তুলে এনে কিডন্যাপ করে তার বিরুদ্ধে টাকা চাওয়া, এটা হচ্ছিল এর জেনুইন মানে। কিন্তু হোল্ড সামওয়ান বা টু র্যানসাম মানে ব্রাইব চাওয়া, যে আগে দাও হুম তারপর ছাড়ো, এটা। বুঝেছিস? হুম। তারপর Hole and corner. Secret. I have come to know of your hole and corner method of dealing with people. ওকে, তার মানে হচ্ছে হলো, ধরে নে তুই একটা জামা অনেক দিন ধরে পরছিস, ঠিক আছে। একটা জামা তুই হ্যাঁ। ধর অনেক দিন ধরে পরছিস, তো তুই তুই তো বেশি জানবি ওটার এইখানটা একটা ফুটো আছে, এখানে একটা দাগ আছে, ঠিক আছে, হুম এখানে একটা কাটা দাগ আছে, এখানে সুতোটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। হুম তো তুই সব থেকে হুম। বেশি জানবি, কারণ কি তুই জিনিসটা পড়ছিস। তো তুই হ্যাঁ। এটা এই অর্থে ব্যবহৃত করতে পারিস যে আমি এতদিন ধরে তোমার সাথে মিশে তোমার সবকিছু সিক্রেট আমার জানা হয়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ। তো এটা হচ্ছিল এর লিটারাল মিনিং, ঠিক আছে, যে সিক্রেট জেনে ফেলা। আই হ্যাভ আচ্ছা। কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কার্নার্স মেথড অফ ডিলিং উইথ পিপল, ঠিক আছে, কি করে তুমি ডিল করো সেটা সিক্রেট আমার জানা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে হলো এত অব্দি, এই সব দিক। আচ্ছা, আর কি, আর অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কত অব্দি পড়ানো হয়েছে? একশো চুয়াল্লিশ। 144 পেজ নাম্বার দেখতো, কত কত পেজ নম্বরে আছে? 188। কত? 188 অব্দি? এনামার্ড অফ 144। 144 অব্দি পড়া হয়েছে। ওকে, তারপর তারপর এটা পড়বে হচ্ছিল শুভপর। কোনটা থেকে? ইনামার? না, ইনামার্ড ইনরাজেড। অফ ইনরেজেড। হুম। A think and act. The teacher was enraged at the students' insolence. হ্যাঁ, আচ্ছা, বলছে যে এনর্যাগড, ঠিক আছে, এনর্যাগড বলেছে। ওকে, দাঁড়া, এনর্যাগ,
আচ্ছা, এক্ষুনি একটা ওয়ার্ড পড়েছিল না, ইন্ডিগনেশন? ইন্ডিগনেশন এক্ষুনি পড়লি তো? দা হি ওয়াজ পাউটেড উইথ ইন্ডিগনেশন। আই এন্ড হ্যাঁ, ডি হ্যাঁ। আই জি এন এ টি আই ও এন, ইন্ডিগনেশন মানে রাগ, ঠিক আছে? তো ওর পাশে লিখে রাখ এনরাগ, ঠিক আছে? এনরাগ, এনরাগ মানে হচ্ছিল তোর ইন্ডিগনেশন, রাগ, অ্যাঙ্গার। ওকে? এবার পর। The teacher was enraged with the students for his insolence. তার মানে বলছে যে দেখ, এনরাগ দুটো আছে, আমাদের দুটো ওয়ার্ড আছে। একটা হচ্ছিল এনরাগ অ্যাট, আর একটা হচ্ছে উইথ। সবসময় মনে রাখবে অ্যাট সাম অ্যাক্ট মানে কোনো একটা অ্যাক্টে, কোনো একটা কাজে। আর উইথ সাম পার্সন, ঠিক আছে? কোনো একটা জিনিসের হুম, ওপর হচ্ছিল হলে অ্যাক্ট, অ্যাট হবে, আর কোনো একটা পার্সনের ওপর হলে তোর উইথ হবে, ঠিক আছে? আর ইনফিউরিয়েট, হ্যাঁ আরেকটা ওয়ার্ড মনে পড়লো, ইনফিউরিয়েট। লিখে রাখ, INFURIATE, ইনফিউরিয়েট, ঠিক আছে? উইথ দিয়ে বেশিরভাগ পার্সনের ক্ষেত্রে বোঝায়, যেমন উইথ দিয়ে সুসানি সবসময়, ওয়াজ ভেরি গুড, অ্যানয় অ্যাট হ্যাঁ একদম ঠিক। উইথ দিয়ে অ্যানয় পার্সনের ক্ষেত্রে উইথ বোঝায়। হিজ ফ্রেন্ডস। তাহলে একটা পড়লাম আমরা ইন্ডিগনেশন, আরেকটা পড়লাম আমরা ইনফিউরিয়েট। পরীক্ষায় এসে দুটোই। এনরাগ পরীক্ষায় আসেনি, কিন্তু তাও জেনে রাখ, এ ঠিক কটার আছে? মানে সব এক? সব এক। এনরাগ, মানেটা ইন্ডিগনেশন একবার বলো দাদা একটু। মানে ক্ষিপ্ত হওয়া, লেখ ক্ষিপ্ত, রেগে যাওয়া। মানে অ্যানয় হওয়ার মতন কি? হ্যাঁ, অ্যানয় টাইপ কিছু? দেখ অ্যানয় মানে হচ্ছে সামান্য আলাদা আছে। অ্যানয়, ভেক, না, অ্যানয় এগুলো অ্যাট মানে, অ্যানয় উইথ দুটো তো এরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যানয় মানে বিরক্ত, আর এনরাগ মানে ক্ষিপ্ত। হুম। দুটোর মধ্যে সামান্য পার্থক্য তো আছে। বিরক্ত হলেও ক্ষিপ্ত হয়, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু বিরক্ত আর ক্ষিপ্তর মধ্যে পার্থক্য আছে, এটা তো মানতে বিরক্ত হবে। হয়ে বিরক্ত বোধ করে, ক্ষিপ্ত হয়ে হাত ফাত চালিয়ে দেয়, ওকে, তারপর এরকম তাহলে কিছু। হচ্ছিল এনরাক্ট উইথটা পর। The teacher was enraged with the student for his insolence. তার ইনসোলেন্সের জন্য টিচার তার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। ওকে, তারপর এনরাক্ট উইথ দ্য স্টুডেন্ট, তারপর নেক্সট। এটা কি দাদা, এক্সুল্ট ওভার নাকি? এক্সাল্ট ওভার। ওকে, এক্সাল্ট ওভার। এক্সাল্ট ওভার। আচ্ছা, এক্সাল্ট মানে কি, আমি এনজয় প্রথমে মানেটা ব্যাড বলে দিই। সেন্স। এক্সাল্ট মানে টু এনজয়, ঠিক আছে? টু মক মানে উল্লাস করা, মানে ঠিক ব্যাড আছে? সেন্সে। হ্যাঁ, হ্যাঁ, না, বদ এক্সাল্ট অভ্যাস মানে, টাইপের কিছু। দেখ মক হচ্ছিল নেগেটিভ সেন্স, ঠিক আছে? নেগেটিভ সেন্সে হুম, উল্লাস করা। এক্সাল্ট কিন্তু হাসির সেন্সে উল্লাস করা হতে পারে। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হুম। এক্সাল্ট হচ্ছিল পজিটিভ, পজিটিভ সেন্সেই দেয়, আর মকটা হচ্ছিল নেগেটিভ সেন্সে দেয়। ওই জন্য আমি এটা খাতায় লিখতে বলছি না যে মক, ঠিক আছে? কিন্তু তুই আরেকটা জিনিস, আরেকটা ওয়ার্ড লিখতে পারিস যেটা পরীক্ষায় এসছে। লেখ EXULT, এক্সাল্ট, দিয়ে লেখ ট্রাম্প, TRIUMPH আছে, এইচ, একটু দেখে নিস, হ্যাঁ বানানটা, ইউ TRIUMPH, ট্রাম্প, ঠিক আছে? মানে হচ্ছিল উল্লাস। পাশে লিখে রাখ এক্সাল্ট। এক্সল্ট বানান কি বললে? ওই যে লেখা আছে EXULT। উল্লাস। হুম। আরেকটাও লিখে রাখতে পারিস, আহ ইলেশন। ইলেটই লেখ, এটা তো ভার্ব ফর্ম তো, ইলেট। আর ইলেশন হচ্ছিল নাউন। ওকে, তো ইলেশনও লিখে রাখতে পারিস, ইলেশন মানে উল্লাস, ঠিক আছে? ELAT, ইলেট। পরীক্ষায় এসছে, ওই জন্য বলছি, না হলে বলতাম না। ওকে, তো ডোন্ট টেক ইট ইজি। এক্সাল্ট, ট্রাম্প,
ইলেট, 3টে ওয়ার্ড। পর জলদি পড়, জলদি পড়। তারপর হচ্ছে দ্য spectres exult over the defeat of Pakistani team. তাহলে কি বলছে, এটা ব্যাড সেন্সে বলছে তাই তো? এক্সাল্ট ওভার, এক্সাল্ট ওভার সামওয়ান সামথিং মানে হচ্ছিল তোর কিছু একটা জিনিস নিয়ে মজা করা, মক। এটার মানে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, কেউ একজন বল। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমার ওটা ইয়ে অফ হয়ে গেছিল, তো আমি আসছি, দাঁড়া জাস্ট এ মিনিট। আচ্ছা ওটা তো হচ্ছে না, আর জয়েন করা যাচ্ছে না, ঠিক আছে? তো কত অবধি পড়ানো হয়েছিল আমাদের? কত অবধি পড়ানো হয়েছে বল। 153 152 এরকম। আচ্ছা 153টা একবার বল। এক্সেভ্যালেট লেখা ছিল। তোরা একটা কাজ কর, তোরা 160 অবধি পরের দিন পড়ে আয়, ঠিক আছে? তারপরে আমি হচ্ছিল দেখবো, এখন এটা জয়েন করা আর যাচ্ছে না, ওকে? ঠিক আছে, ওটা থাক, এটা ঠিক আছে, 155 অবধি তাহলে পড়া থাকলো। 150 থেকে 55, 5খানা ওয়ার্ড পড়ে রাখবি, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আজকের জন্য।